এই আমরা পার্লামেন্ট থাকবো, ভূমিকা নিব। এই গুম খুনের বিষয়টা কিন্তু কোনো দলের সাথে লিমিটেড ছিল না। জুলাই আন্দোলনের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে দেশের সব পার্টিতে অংশগ্রহণ করেছে, কোনো পার্টি তো বাদ নাই, অ্যাকসেপ্টিং আপনার একটা দল তারা ভোট দিয়েছে। সেক্ষেত্রে আমরা তো শপথ দিয়েছি, বিএনপিও শপথ দিয়েছে। কাজে এই প্রশ্ন তো আসে না যে আমরা পার্লামেন্টে আপনার থাকবো কি থাকবো না। পার্লামেন্টে অবশ্যই থাকবো আমরা পার্লামেন্ট থাকবো, ভূমিকা নিব, শক্তভাবেই ভূমিকা নিব এবং সবকিছু আমরা আইনের মধ্যে থেকে নিব। এটা ভিতরে হবে এবং বাইরে হবে। আমরা চাই যে আমরা যেন ভিতরেই ভূমিকা পালন করে কাজটা শেষ করতে পারি। রাস্তায় তো বহু হাঁটলাম, জেলে থাকলাম, আয়না ঘরে থাকলাম, আপনারা 17 বছর বাইরে থাকলেন, আপনারা ভারতে থাকলেন, এখনো এই পার্লামেন্টে একজন দুজন সদস্য এবং একজন আছেন, কমপক্ষে একজন, যার হাজবেন্ডকে এখনো আপনার পাওয়া যাচ্ছে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং আপনি দেখেন যে আসলে এই গুম খুনের বিষয়টা কিন্তু কোনো দলের সাথে লিমিটেড ছিল না। আপনি দেখেন যে ইলিয়াস আলী কি তাদের লোক না? তাদের নেতা তো কই সে ইলিয়াস আলী? চৌধুরী আলম কোথায়? আপনার সালাউদ্দিন কাদের সাহেবের ছেলে হুম্মাম কাদের, ওয়াজ ই নট ইন দি আয়নাঘর? কাজে শুধু আরমান যে আয়নাঘরে ছিল তা না, আয়নাঘর থেকে ফিরছে হুম্মাম কাদের, ফিরছে বেশ আগে, আরমান ফিরছে, হ্যাঁ, কিন্তু বাকিরা গেল কোথায়? আয়নাঘরের বাকি বাসিন্দারা আরো কিছু কিছু লোক ফিরেছে। কাজে জাতির কাছে কিন্তু অনেক কোশ্চেন এবং অনেক লোকদেরকে আপনার ধরে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে, বাসের থেকে, বাড়ির থেকে, অমুক জায়গার থেকে, তমুক জায়গার থেকে। এত কিছু ত্যাগ, এত রক্ত, এত কিছুর বিনিময়ে এই জাতি যদি আসল পথে না হাঁটতে পারে, এর থেকে দুঃখজনক ইতিহাস বোধহয় হবে না। ইতিহাসের পাতায় তো এগুলো লেখা থাকবে আর কি, এবং আপনারাই লিখবেন এবং সেই লেখায় সম্ভবত রাজনৈতিক দলগুলোকে ক্ষমা করার কোনো সুযোগ থাকবে কিনা আমি জানি না, সেই উত্তর আপনারাই দিতে পারবেন।